ভাই কি বাইতে আছো বড় ভাই? বড় ভাই কি বাইতে আছো? আমি ভাই, একটু বাইরে আসো। ওয়ালাইকুম সালাম ভাই। বিষয় আমি একটু কিছু কথা কওয়ার জন্য আসলাম তো ভাই, তো কিছু কথা কওয়া লাগবে, তো সেই জন্য একটু আসলাম, জরুরি দরকার। বিষয়টা এই যে বিষয় যেটাই হোক আমরা একটু বসে শুনি নাকি ভাই? বসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বসে মাথা ঠান্ডা করে কি কাজে বা আসলেন? আসলে হয়েছে কি ভাই, হ্যাঁ এই যে তোমার যে পালানে যে জমিটা আছে না, হ্যাঁ হ্যাঁ, পালানো জমি। এই 24% জমি, হ্যাঁ এই জমিটা আমি একটু বিক্রি করবো ভাই। মানে আমার ছোট ভাইটা একটু বাইরে যাবি তো, টেহার একটু দরকার, তো মনে করুন যে জমি তো আর অন্য জমি নাই, তো এই জমিটা একটু বিক্রি করবো। আচ্ছা, মেন সমস্যা হলে যে টাকা পয়সা না থাকলে মানুষের মাথা ঠিক থাকে না। অতএব আমার কিন্তু বাড়ির সামনে এই জমিটা ছাড়া আমরা বাড়াতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তো অতএব আমি বলতে চাচ্ছি যে আপনার জমি যদি বিক্রি করেন, তো আবার অন্য লোকে না দিয়ে আমার এই মানে বন্ধ করে দেবেন না। জানি হয়তো আমার আল্লাহ অভাব দেয়নি, কিন্তু মেন সমস্যা আপনার জমির দরকার আমার। যত টাকা লাগে আমি দেবো। জমির পাশে যার জমি এবং বাড়ি, জমিটা আসলে সেই পায়, হ্যাঁ, আমি অন্য কারোর কাছে যাই নাই, তো বাজার দর অনুযায়ী আমি জমিটা বিক্রি করবো কি। আপনার যত টাকা লাগে আমি দেবো, আপনি বাজার দরেই টাকা দেবো। হ্যাঁ কিন্তু জমিটা আমাকে হাতছাড়া করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, খুশি হইলাম, সমস্যা নেই, আল্লাহ ভরসা, টাকা পয়সা যোগ আমি সামনের সপ্তাহে রেজিস্ট্রি অফিসে যায় জমিটা। মিমের বাপ, ওই দালান দেওয়ার টাকা দিয়ে তুমি জমি কিনবে চাচ্ছাও? হয় জমি কিন্তু বাড়ানি অসুবিধা। হ্যাঁ ঠিকই কইছাও, রাত পোয়ালে আমার ওই জমি দিয়েই বাড়াইনে লাগে। সামনে জমি কিনলে একটা বিভাগ না। হ্যাঁ আচ্ছা লেওগা, ভালোই হবে নি। ভাই যেহেতু আইছে জমিটা বেচার উদ্দেশ্যে, দেন গা ভাই, টাকা পয়সার ব্যবস্থা আছে আমার, সমস্যা নেই। আসলে টাকা কোনো আমার কোনো অবজেকশনও নাই বা কোনো ডিস্টার্বও করবো না, ঘুরাবো না। হ্যাঁ দেন গা, ভালোই হয়েছে। শোনো মিমের বাপ, জমিটা তুমি কিনবে চাইছাও? হয় দালান দেওয়া বাদ দিয়ে জমি কিনে গিয়ে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওই যে বাড়তি বাড়ানো যায় না তো, সবারই অসুবিধা। আচ্ছা, ওই যে ভাইয়ের সামনেই তোমার একটা কথা কই, শোনো, এবার জমিটা কেনার পরে কিন্তু তোমার নামে রেজিস্ট্রি করে নিবে। আচ্ছা, আমার নামে জমি দেবো এই সংসারে আসার পর থেকে, এই যে খায়া না খায়া এই সংসার করে, এখন আমারও অভাব নাই, আল্লাহ আমার অভাব দূর করে দিয়েছে। এখন আমার নামে জমি দিতে বা করে, আমি তো আমার নামে জমি দেবো নয়। তোমার এই যে যুগ জামানা ভালো না, ছেলে মেয়ে ভাত দেয় না বাপ মা, আমি সেই ব্যবস্থা তোমার করে দিয়ে তারপরে যা হয় তোমার কথা মানবো। তুমি কি কও? আমার থেকে বেশি কষ্ট তো তুমি করো। এই রোদে পুড়ে ঝড় বৃষ্টি নাই, কত পরিশ্রম তুমি এই ক্ষেত খামারে যায় মাঠে ঘাটে যায় করো, আমি কি বুঝি না? এবার জমিটুক কিনে তোমার নামেই লিও, আমার জমি টমি লাগবিল। কথা বোঝো না, আমার নামে জমি দিতে বা করি আমি, আমি তোমার জমি দেবো। তুমি কষ্ট করো শান্তির জন্য, তোমার মনে কষ্ট দিয়ে আমিও জমি চাই না। না, আমি জমি তোমার নামেই দেবো। আসলে হয়েছে কি, যে তোমার এই দুজনের কথা শুনে আমি এত খুশি হয়েছি, হ্যাঁ, যার কোনো শেষ নাই। আমি এই দেশে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর মেল মহব্বত আমি কোথায় পাই না। এই যে জমিটা, আমার জমি আমি বিক্রি করবো, এখন ভাই করছে যে আমি লেবলা বোন নামে দেবো, বউ করছে যে না আমার স্বামী পরিশ্রম করে, আমার স্বামীর নামেই জমিটা দেবো। যাই হোক, আমার সুন্দর লাগলে, আমার ভালো লাগলে, আমি জমিটা বিক্রি করেও আমি মন থেকে শান্তি পাচ্ছি যে আমার ভাইয়ের কাছে আমি জমিটা বিক্রি করছি, এবং তারা খুব সুন্দর মনের মানুষ। যাই হোক ভাই, আমি এখন উঠি, আমার সব কিছু ভালো লাগলে এখন টাকা পয়সা রেডি করে ফেলা দাও। সামনের সপ্তাহে রেজিস্ট্রি অফিসে যা জমিটা। আচ্ছা, টাকা কোনো আমি দালান দেবো না, টাকা কোনো অসুবিধা নাই। না না ঠিক আছে, জানার দরকার নাই। আরে ভাই, আগে জমি, হ্যাঁ, জমিটা আগে নিজের করো, তারপর টাকা পয়সা হলি ভরে আবার আমাকে যেন বঞ্চিত করবে। আরে না 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 পাগল, আমি কথাটা দিছি কথাই, হ্যাঁ, কথার কোনো লড়তড় হবে না। ঠিক আছে ভাবি, টাকা পয়সা জোগাড় করে ফেলা দাও, হ্যাঁ, আমি চলে গেলাম। আচ্ছা তারপর আমার খবর দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি সামনেই খবর দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা শোনো, কোনো দাও, বসো। কি কও? ওই যে জমি আমি তোমার নামই দেবো, বুঝছো? আমি ও জমি চাই না। তুমি কি পাগল হয়ে গেছো কও তো? এই যে এত কষ্ট করো তুমি রোদে পুড়ে পুড়ে, আমার কি খারাপ লাগে না কও? খারাপ লাগে, শান্তির জন্য যে এসবগুলো করি, তো তোমার মনে তো আমার শান্তি দেওয়া লাগবে। তা আমি তোমার নামে জমিটা লেও, তাইলে আমি শান্তি পাবো। না, আমি আমার নামে জমি দেবো না। এই তুমি এই পক্ষীর মতো পরিশ্রম করে আমার এই সংসার গড়ে তুলছাও, আর তোমাকে আমি মনে আঘাত দিয়ে জমি দেবো, এসবের কোনো আমার প্রয়োজন নাই। আরে পাগল, তোর কথা বোঝে না। তোমার নামে জমি দিলে তো আমার মনে শান্তি, আমি মনে আঘাত পাবো কেন? আমার শান্তির প্রয়োজন নাই, যুগ জামানা খারাপ, ছেলে মেয়ে মা বাবা ভাত দেয় না,
অতএব তোমার আমি চাই না যে কষ্ট হোক। এই যে বানানোর জন্য জমিটা দেওয়া লাগবে আগে, ওই দালান টালান পরে দেবো না, বুঝছো? ওই তোমার নামে দিয়ে আমার ভালো লাগবে না। শোনো, জমি কিন্তু তোমারই লওয়া লাগবে। দাও চলো, তাহলে আমি ঘরে জমি চলো। দেবো, আমি জমি দেবো না। না, জমি তোমারই লওয়া লাগবে। রাত দিন পরিশ্রম করে খাটনি করতে করতে ওর শরীরে কিচ্ছু নাই, আর আমার করছে যে জমি দেওয়া লাগবে আমার নামে। ও জমি ওই তোর নামে দেওয়া লাগবে নি, কথা বুঝেছো? হ্যালো আব্বা। কি রে বেটি, কি হয়েছে? তো কোন রকম শোনা যাচ্ছে কে? তুমি একটু আমার বাড়িতে আসো তো। আর কান্দুদের কাছে কি হয়েছে, কি করছো তুই? তুমি একটু আসো, তোমার জামাইয়ের সাথে আমার ঝগড়া লাগছে। কি কস? তোমার জামাইয়ের সাথে আমার ঝগড়া লাগছে, তুমি একটু আমার বাড়িতে আসো। ওই সিংগুলো এত বড় সাহস, তোর ধরো লাগে, তোকে মারছে নাকি? তুমি আসো, তারপরে কবনে। আর তুই আর কাঁদিস নে, আমি আসতেছি। আচ্ছা, এখনই আসো। তারপর দেখছি, তুই আর কাঁদিস নে, থাক, আমি আসতেছি। আচ্ছা। জমি আমার নামে নেব, জমি তোমার নামেই আমি দেবো না। আব্বা ফোন দিছিলাম, আব্বা আসতেছে। চিঙ্কু, তোর কত বড় সাহস, তো মাপলি পারে মনে হয় 10-এর ওজন হবিলা। তুই অনেক মারিস। আইসি আমি যা, তোর কাছে এক কাছে লারি বাই করে হাত। কিরে বিটি, হে বিটি, কোনে তুই? আব্বা তুমি আইছো? আইসি, আমি আইসি, সব দেখতেছি, সব দেখতেছি। আমি আসে গেছি, আর তুই কোনো কাঁদিস নি। আর জামে কই? ঘরে আছে। ডাক দে, ডাক দে। দে স্যার দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে কোয়া বলা নাই হঠাৎ করে? কোয়া বলো নাই হঠাৎ করে? ভাই কি হয়েছে? মেয়েটা খায় দিয়ে কাটে আমাকে ফোন করে, আমার ইমার্জেন্সি বাবা আসলে লাগলে আর আমার বাড়ি তো কিচ্ছুই হয় নাই। কিছুই হয় নাই? না। এবার ফোন দিচ্ছে আমাকে, ফোন দিয়ে খায় দিয়ে কাটে অস্থির হয়ে গেছে। তা কি হয়েছে? আব্বা শোনো, আমি সব কই তোমাক। ওই যে আমারে বাড়ির নিচে পালানে 24 শতক জায়গা আছে না, হ্যাঁ ওই জায়গাটা তো মানুষের, আমারে না। হ্যাঁ, সে তো জানি। তো রাত পড়লি যে আমার ওই জায়গা দিয়ে বাড়ায় রাস্তায় ওঠা লাগে, আমারে তো বাইরে হওয়ার রাস্তা নাই। তো ওই যে দালান দালায় কিছু টাকা জমাইছিলাম না, তোমার জামাই এখন করছে যে ওই টাকাটা দিয়ে দালান না দিয়ে একটু জায়গা কিনবে, পরে আবার টাকা জোগায় আমরা দালান দেবো। ভালো কথা। তে কাটা কাটা কি হলে এনে? আমি কইছি ওই জায়গাটা কিনলে পরে তোমার নামে লো, আমার নামে লেবো লয়। তোমার জামাই শোনে না, ও জায়গা আমার নামে আব্বা দিবি। কথা শুনেন তো, এই যে আমি যে আমার নামে জমিটা নেব, আমার বিবেক জ্ঞানে এই জমিটা আমার নামে দেওয়া যাচ্ছে না। কারণ রাত দিন 24 ঘন্টা এই সংসারের জন্য কাজ করে। রাতের বেলা রাত 4টি বাজিয়ে গেছে, দেই যে ঝাড় দিতে, ওই জমি আমি দেখতে পাবো নামে। আরে বাবা বলছি। আব্বা তুমি কি পাগল হয়ে যাও? তুমি হাসতে চাও ওর কথা শুনে? আরে বাবুরে, এ তো খুশির কথা, আরে ভালো কথা। জামাই করছে তোমাকে জমি দিবি, আর তুমি করছো জামাক জমি দিবি, এই তাহলে আমার খুন দেওয়া লাগে নাকি? আর আমি ভাবছি কি নাকি সালটাকে আবার কত কত কয়া ফেলা দিলাম। তো কি করবো, তুমি বুঝতে চাও না? ওই এত খাটাখাটনি করে, জমিটা ওর নামে রাখুক, আমি মেয়ে মানুষ জমি দিয়ে কি করবো? আরে বাবারে, জামাই তো ঠিকই কইছে, জমিটুক লিগা। আব্বা শোনো, আমি তোমার হাতে ধরি পায়ে ধরি, আমার ওই জমি লাগবে না। তুমি তোমার জামাই বুঝা সোজা জমিটুকু ওর নামে দিয়ে দাও। কথা বলে না, ভবিষ্যতের ব্যাপার আছে না। ভবিষ্যতে আমি ভবিষ্যতে চিন্তা করি, এই খাটাখাটি করে সংসারলেই ব্যস্ত থাকে, তাতে তো মনের কাছে শান্তি লাগবে, বোঝেন না? আবার নিজে আপনি কন তো, আমি তো বুঝাতে পারি না। সবই তো ঠিক আছে, আমি এখন কি করি কত দেই। জামাই, আজ আমি তোমার বাপ হলে বাপ, শ্বশুর হলে শ্বশুর। আমি একজন মুরব্বী মানুষ, তোমার মধ্যে যে তাহলে অশান্তি লাগি যাচ্ছে, এটা ভালো একটা জিনিস নিয়ে তোমরা লাগাচ্ছ অশান্তি। এত সুন্দর মিল মহব্বত আমি অন্য কোনো জায়গায় দেইনি, আমার জীবন অন্তত দেইনি। ভালো একটা জিনিস নিয়ে দেখো তো, মেয়েটা আমার কাঁদে কাটে কী হয়ে গেছে, আর আমাকে জামা করে ফোন দিয়েছে, আমি তো ছুটে চলে যাচ্ছি, না জানি কী বা হয়ে গেছে মহামারী কিছু। শোনো, আমার কাছে একটাই অনুরোধ,
জমিটা তোমার নামেই নাও। আব্বা ব্যাপার হলে কি, আমার তো মা বাপ নাই এখন। মা বাপ নাই, বাপ হলেও আপনি, শ্বশুর হলেও আপনি, আপনার হাত ফালানির মতো তো আমার ক্ষমতা নাই। কিন্তু আমি চাইছিলাম যে হয়তো শান্তির মধ্য দিয়ে হয়তো আমি এটি সমাধান করব। সমাধান যখন হলে না, তখন আপনার হাত আমি আর ফালাবো না। বাবাজি, তোমার এই কথাটা আমি খুব খুশি হয়েছি। তুমি যে আমার কথাটা রাইছাও, আমি যেন খুব খুশি হয়েছি। আর শোনো, ওই টাকা পয়সা যদি কিছু লাগে তাহলে আমার কই না, আমি টাকা যতটুকু লাগে আমার বিয়ে বলে দিচ্ছি। কিছু লাগবে, আমি দালান দেওয়া বাদ দিয়ে এই জমি রাখতেছি ঠেকা করে আসুন তো। বাজারে এবার তুই খুশি তো? আসুন। হ্যাঁ আব্বা খুশি, আসো। চলো আচ্ছা, বাড়ির চল। মধ্যে চল। যাও বাজার আমি